আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের ভুট্টা হারভেস্ট করার। তো আমি ভেঙে দিকে রওনা দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানির ভিতর কাদা, এর ভিতর এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। তো আমি এমনি সুন্দর করে যাওয়া শুরু করলাম একা একাই আস্তে আস্তে। দেখেন অনেক কাদা রাস্তার মধ্যে, তারপরে কাদা পার হয়ে এখানে এসে পাটা পরিষ্কার করে নিলাম পানিতে, নাহলে পায়ে কাদা লেগে থাকবে এই জন্য। তারপরে পা পরিষ্কার করে আবার আমি রাস্তা ধরলাম আমাদের এই যে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত স্থানে। তো একা একাই হাঁটতেছি আর ভিডিও করতেছি আপনাদের জন্য। এই যে চলে আসলাম আমি এখন ভেঁয়েতে। এখন এই ভুট্টাগুলোই ভেঁ থেকে হারভেস্ট করব এবং আপনাদের সম্পূর্ণ ভিডিও থাকবে, সম্পূর্ণ ভিডিও না টেনেই দেখবেন। দেখতে পাচ্ছেন মানে আমাদের এখানে কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, এই কারণে ভুট্টাগুলো একটু বেশি তাড়াতাড়ি পেকে গেছে, নয়তো আরও এক সপ্তাহ থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভুট্টার ক্যানগুলো গাছ থেকে ছিঁড়তেছি। মানে এখন এক হাতে ক্যান ছেঁড়া অনেক কষ্টকর, লোকজন কেউ ছিল না ভিডিও করার জন্য, এই জন্য আমি একা একাই ছিঁড়তেছি। এই জন্য এরকম হচ্ছে, মানে এক হাতে তো বুঝতেই পারছেন, মানে ইয়ে হয়ে গেছে, মানে আর ভিঁতে অনেক কাদো, এই জন্য একটু কষ্ট হচ্ছে। দেখেন এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভুট্টা ছেঁড়া তো একটু টাফ হয়ে গেছে। তারপরেও অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি, আপনারা সকলের পাশে থাকবেন। এই যে দেখেন ভুট্টাগুলো, সম্পূর্ণ ভুট্টা এখন আমার ভাঙতে হবে। এই যে তারপর আমার সাথে আমার ছোট ভাটিজা আসলো, আমি বললাম যে তুমি ক্যামেরাটা ধরো, আমি ভুট্টাগুলো ভাঙি। তারপর আমি দুই হাতে ভুট্টাগুলো হারভেস্ট করা শুরু করলাম একা একাই। দেখতেই পাচ্ছেন অনেক অনেক রোদ হচ্ছিল, গাটা ঘেমে গেছে পুরোই। তারপরেও কি করার, কাজ তো করতে হবে, তাই বলে তো কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে যেতে পারবো না। এই জন্য কাজ করতেছি কন্টিনিউ। আর ভিঁতে বৃষ্টি পানি বেঁধে থাকার কারণে অনেক কাদো, অনেক কাদোর মধ্যে দেখেন মানে যেগুলো ভুট্টার গাছ ভেঙে পড়ে গেছে ওইগুলো ভুট্টা পানিতে ছিল, এই জন্য ভুট্টাগুলো টেকাই গেছে ওখানে। দেখতেই পেলেন আপনারা, অনেক ভুট্টা পচে গেছে। এই যে দেখেন মানে গাছ টাছ ভেঙে মনে করেন শেষ হয়ে গেছে। সব গাছ ভাঙেনি, তারপরও কিছু গাছ ভেঙেছে অনেক। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, খারাপ কিছু হয়নি। আল্লাহ যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তারপর একা একাই আমি ভুট্টা তুলতেছিলাম আর ভাতিজা আমার সাথে ভিডিও করতে এসেছিলো। তারপর ভুট্টা যখন হারভেস্ট করা হয়েছে, তারপরে এই যে গাছগুলো কাটতেছি, এইগুলো দিয়ে যেমন রান্নাবান্নি করার জন্য জাল দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা একটা কাটতেছি। দেখেন আমার পা এক করে কাদো শেষ হয়েছে, কি পরিমাণে কাদো ওখানে। তারপরে এই গাছ সম্পূর্ণ নিয়ে যেখানে জড়াই রাখতেছি, পরে যখন ভুট্টাগুলো সব বাসায় নিয়ে যাবো, তারপরে এইগুলো আমরা গাছগুলো আবার ধোয়ায় বাসায় নিয়ে যাব। মানে এইগুলো তো গ্রামের বাড়িতে বুঝতেই পারছেন, এইগুলো অনেক কাজের আমাদের। তারপর ভুট্টা গাছ কাটতেছি একা একাই আমি, আর ওই বাদে যা শুধু বসে বসে ভিডিও করতেছে। হ্যাঁ, এই যে দেখেন সুন্দর করে গাছগুলো ঠিকই দিয়ে রাখতেছি।